নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আইবিপিএস ক্লার্ক পদে তোমাদেরকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে A to Z আবেদন পদ্ধতি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং পেপারসে নেওয়ার জন্য। দেখো, তোমাদের কিন্তু 6000+ তোমাদের শূন্যপদ রয়েছে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন পদে তোমাদেরকে ক্লার্ক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। যে পোস্টে তোমাদের সিআরপি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। দেখো, আবেদন শুরু হয়েছে 1/7/2024 এবং আবেদন করা শেষ তারিখ 21, অর্থাৎ তোমরা জুলাই 21 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন করা ফি তোমাদের লাস্ট ডেট রয়েছে 21/7/2024। তোমরা জুলাই 21 তারিখ পর্যন্ত তোমাদেরকে অনলাইনে পেমেন্টটা করতে হবে এবং তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে তোমাদের আগস্টে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের প্রিলি এক্সামটা হবে। তোমাদের দুটি স্টেপের কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা আগস্টে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যে রেজাল্টটা দেবে অনলাইন প্রিলিমিনারি রেজাল্টটা তোমাদের সেপ্টেম্বরে তোমাদের রেজাল্টটা দেবে। এরপর তোমাদের মেন এক্সাম তোমাদের অক্টোবরে তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের মেন এক্সামের পর তোমাদের এপ্রিলে 2025 কিন্তু তোমাদের জয়েনিং লেটার তোমাদের চলে আসবে। তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারছো। 23টি জেলা থেকেও আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের। দেখো, তোমার এজ, তোমার বয়স কত থাকতে হবে? তোমার বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2024 হিসাবে। তোমার মিনিমাম বয়স থাকতে হবে 20 বছর এবং সর্বনিম্ন তোমার 28 বছর বয়স থাকতে হবে। এবং যারা SC/ST রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা 3 বছরের, এবং যারা PWBD রয়েছে তাদের জন্য 10 বছরের সরকার নিয়মানুসারে তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের যোগ্যতা লাগছে তোমাদের যে কোনো শাখা থেকে তোমাদেরকে ডিগ্রি পাস করে থাকতে হবে এবং তার সাথে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে সিআরপি পদে। আবেদন ফি কত দিতে হবে? দেখো, অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে 175 টাকা দিতে হবে। যারা SC/ST রয়েছে তাদেরকে 175 টাকা দিতে হবে বা PWBD রয়েছে, এবং যারা জেনারেল রয়েছে বা অল আদার্স ক্যাটাগরি তাদেরকে 875 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে তার সিলেবাস কী রয়েছে? দেখো, তোমাদের টোটাল 100 নম্বর পরীক্ষা হবে, 100টা কোশ্চেন, প্রত্যেক 1 নাম্বার করে থাকবে এবং তোমাদের ইংলিশ 30 নাম্বার, 30টা কোশ্চেন থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি তোমাদের 35টা কোশ্চেন, 35টা, এবং রিজনিং থাকবে 35টা কোশ্চেন, 35 নাম্বার। টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হচ্ছে। এবার তোমাদের টোটাল টাইম কত থাকবে? তোমাদের টোটাল টাইম দেওয়া থাকবে 60 মিনিট। অর্থাৎ তোমাদের 1 ঘন্টা পরীক্ষা, তোমাদের 60 মিনিট তোমাদেরকে টাইম দেওয়া হবে। যে মেন পরীক্ষাটা হবে তোমাদের সেটা সিলেবাস রয়েছে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাপটিটিউড বা কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। টোটাল তোমাদের 190 নম্বর পরীক্ষা হবে। তোমাদের 190টা কোশ্চেন এবং তোমাদের মার্কস কত রয়েছে? 200 নাম্বার। টোটাল তোমাদের 190টা কোশ্চেন থাকবে। তোমাদের 190টা কোশ্চেন থাকবে, টোটাল তোমাদের 200 নাম্বার, টোটাল তোমাদের মার্কস থাকবে। তোমাদের টাইম দেওয়া থাকবে 160 মিনিট। তোমাদের টাইম দেওয়া থাকবে। এই টাইমের মধ্যে তোমাদেরকে মেন পরীক্ষা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তোমাদের আবেদন করার সময় অনলাইনে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সমস্ত তোমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে, না হলে কিন্তু ফর্মটা তোমরা রিজেক্ট হয়ে যাবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের দুটি স্টেপে নিয়োগ করা হয়েছে। তোমাদের হচ্ছে ফার্স্ট তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর তোমাদের মেন এক্সাম হবে। মেন এক্সামে পাস করার পর সেখানে তোমাদেরকে জয়েনিংয়ের জন্য ডাকা হবে। অনলাইন পেমেন্টটা তোমাদেরকে UPI বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে পেমেন্টটা করতে হবে। তাহলে তোমাদের যোগ্যতা লাগে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তোমরা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে, তার সাথে তোমাদেরকে কম্পিউটার সার্টিফিকেট চাই এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমরা জুলাই 21 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।